সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসছি। দেখো, সয়াবিনগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, আর এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একটু ফোড়নে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। মানে বেশি না, ধরো 10%ও না, এরকমই মানে ভেজে নিয়েছিলাম। তারপরে ওটা মিক্সি করব আর কি, মানে পেস্ট বানাবো দরকার হবে। আর এখানে দেখো আলু সেদ্ধ করে নিচ্ছি, পরে ওটা তো আর সেদ্ধ হবে না, ওই জন্য সেদ্ধ করে তারপর একটু ভেজে নিচ্ছিলাম। ওখানে ভাত হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। ভাতটা নামিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে আর একটা কড়াইতে। তো এখানে দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা করে নিয়ে আসছিলাম মিক্সারে, তো ওটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে হলুদ, একটু লবণও দিয়ে নেব। দেখো, লবণ প্রথমে দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু বেশ কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে চেড়ে। মানে এই রেসিপিটা হলো টক দই দেওয়া হবে, ওই জন্য দইটা দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, ওই জন্য আগে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাই হোক, দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এটা হলো টক দই দিয়ে, তারপরে সয়াবিনটা ভালো করে মেখে নিয়েছিলাম, মানে 2-1 মিনিট রেখে দিয়েছিলাম, ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখো যাতে লেগে না যায়, ঘন ঘন নাড়তে হবে। আমি তো পাকা রাঁধুনি নই, আমি যেটাই মানে ইচ্ছা হয় যে রান্না করি, মনে মনে ভাবি যে এটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একটু ভালো লাগলে তোমরা জানিও, যদি কখনো মনে হয় এই রেসিপিটা খেতে চাও, তখন করে বলো আমাকে একবার হলেও যে ভালো লাগে কি না। যাই হোক, দেখো নেড়ে চেড়ে নিলাম, কালারটা অন্য হয়ে এসেছে না, দেখো অনেকটাই। তারপরে এখন অনেকটাই হয়ে এসেছে। তারপরে এখন আলুগুলো দিয়ে নেব, ভেজে রাখা আলুগুলো। তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নিব। দেখো, তারপরে হয়ে গেছে একটু নাড়াচাড়া। তারপরে এখন একটু জল দিয়ে নিচ্ছি, যতটুকু জল তোমাদের দিলে মানে বাড়িতে লোক সদস্য সংখ্যা হিসাবে, যারা আমাদের বাড়িতে যেহেতু একটু বেশি লোক, ওই জন্য আর কি এতটুকু লাগবেই, তো পরিমাণ মতো দিয়ে নিলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা একটু জল দিতে পারো। আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে নিচ্ছি। আমি কোনো পরিমাণ দেখাচ্ছি না যে এত চামচ এত চামচ, কারণ কেন বলো তো, মানে আমি তো প্রফেশনাল রাঁধুনি না, তাই না? আমাদের ইচ্ছা হয় একটু শেয়ার করি, যা রান্না করি ওটাই আর কি। তো দেখো, কথায় কথায় তরকারিটা হয়েও এসেছে।